প্রথম মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি। আজ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে নমস্কার। সবাই যে যেখানে আছো ভালো থাকো এই আশায়, এই প্রত্যাশায় আমি জয়দেব কুমার মৃধা, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ সোহার্দি কলেজ, খুলনা। তো আজ আমাদের অনলাইন অনার্স প্রোগ্রামের আমার প্রথম ক্লাস, সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। এটি দুই ডিপার্টমেন্টের মিলে আমি আজ কম্বাইন্ড ক্লাস করছি, অনার্স সেকেন্ড ইয়ার এবং অনার্স ফার্স্ট ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো আজ আমাদের অধ্যায়ের নাম অবশ্যই বোর্ডে অবজার্ভ করছো, লেসন নেম লং টার্ম ফাইন্যান্সিং। এটি বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের উভয় ডিপার্টমেন্টে এই নামে অধ্যায়টি আছে। ইন্টারেস্ট রেট অ্যান্ড বন্ড, এটি বিবিএ সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে। তো এই দুই ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আপনারা সবাই এই একই ক্লাসে সমভাবে উপকৃত হবেন। তো আজকে অধ্যায়ের নাম পূর্বেই ঘোষণা করছি, লং টার্ম ফাইন্যান্সিং। লং বলতে আমরা দীর্ঘ সময় বুঝি। ফিনান্সে তিনটা সময়কালকে আমরা বুঝব। তিনটা সময়কালের একটি সময় আমরা খুবই পরিচিত, স্বল্প সময়, যেটাকে আমরা ইংরেজিতে বলি শর্ট টার্ম। সবাই আমরা অবগত আছি, শর্ট টার্ম মানেই স্বল্প মেয়াদ। শর্ট টার্ম ফাইন্যান্স স্বল্প মেয়াদী অর্থ সংস্থান। এটির একটি লিমিটেশন আছে টাইমের, সর্বোচ্চ 1 ইয়ার আর 1 ইয়ারের কম সময়, কখনো 1 ইয়ারের উপরে যাবে না। 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, আর 1 বছরের উপরে থেকে শুরু করে যখন 5 বছর বা 7 বছর এর মধ্যে যদি কেউ আমরা বুঝাই সময়টাকে, তাহলে আমরা বলি মধ্যমেয়াদ। আর কখনো এটা নিয়ে বিতর্ক আছে। কখনো কখনো কেউ 5 বছরের ওপরে আর ওদিকে সর্বোচ্চ 20 বছর অথবা 20 বছরের নিচের সময়কে দীর্ঘ অর্থাৎ লং টার্ম। তো এই তিনটা সময়কে আমাদের ফিনান্সে, এই তিনটা সময় নিয়েই আমাদের 3টা অধ্যায় আছে। তার মধ্যে আজকে যে অধ্যায়টা আলোচনা করছি, সেই আলোচিত অধ্যায়টার নাম লং টার্ম ফাইন্যান্সিং, দীর্ঘ মেয়াদে অর্থ সংস্থান। তো আজকে আমাদের এই ক্লাসের আমরা প্রারম্ভে প্রথম যে আলোচনাটা করছিলাম দীর্ঘ সময়ের জন্য কী করব। একটি বিজনেস প্রতিষ্ঠান, একটি যৌথ মূলধনী কোম্পানিতে অর্থায়নের প্রয়োজন হয়। স্টার্টিং যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল সংগ্রহ করার প্রয়োজন হয়। সেই মূলধনটা যখন আমরা সংগ্রহ করার জন্য আমাদের 3টা উৎস থাকে। তো উৎসের সময় আমি এটা ব্যাখ্যা করব। এখন আমি বলি এই লং টাইমে আমাদের কেন টাকাটার প্রয়োজন আর লং টাইমে আমরা কেন যাচ্ছি। মূলত একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্টার্টিংকালে আমরা বিজনেস প্লেসমেন্ট করতে হয়। বিজনেস প্লেসমেন্ট 1 টাকা 2 টাকার ব্যাপার না, অনেক টাকার প্রয়োজন, অনেক মূলধনের প্রয়োজন। একটি বিজনেস আমরা ভূমিতে নির্মাণ করতে গেলে ভূমিটা নিজের হওয়া চাই। যদি নিজের না হয়ে থাকে তাহলে আমাদের ল্যান্ড পারচেস করতে হয়। এখানেও আমাদের অনেক টাকার প্রয়োজন। বিল্ডিং, অবকাঠামোগত উন্নয়ন আমাদের করতে হয়। অনেক দামি দামি ইকুইপমেন্ট, ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট, এগুলো আমাদের ক্রয় করতে হয়। একটা ফার্মের ডেকোরেশন, সেই ডেকোরেশনের জন্য অনেক ফার্নিচারের প্রয়োজন হয়। নানাবিধ কাজের জন্য স্টার্টিং বা প্রিলিমিনারিতে অনেক ক্যাপিটালের প্রয়োজন হয়। এই ক্যাপিটাল সংগ্রহ করার জন্যই আমাদের কোম্পানি বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারে এবং সেই অর্থ সংগ্রহের মেয়াদ লম্বা সময় ধরে অতিবাহিত হবে, যেটাকে আমরা এই লং টার্ম ফাইন্যান্সের মধ্যেই আমরা আলোচনা করব। তো লং টার্ম ফাইন্যান্সের প্রয়োজনটা
এখানেই আমি লিখছি মোর ক্যাপিটাল। মোর ক্যাপিটাল কি কি কাজে মোর ক্যাপিটাল লাগে? এটি মূলত যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে বেশি প্রয়োজন। সাধারণত সিঙ্গেল প্রোপাইটারশিপ, এক মালিকানা কারবারে ক্ষুদ্র ক্যাপিটালেই চলে। মধ্যমেয়াদী আমাদের যে সকল প্রতিষ্ঠান আছে মধ্যমেয়াদীর ভিত্তিতে যে ঋণ দেয় সেখানেও অংশীদারি, এক মালিকানা, শর্ট টার্ম, মিড টার্ম, এই দুটা মেয়াদের ভিত্তিতে তারা ক্যাপিটাল সংগ্রহ করে ব্যবসা করতে পারে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানি এভাবে তাদের মোর ক্যাপিটাল ফাইন্যান্স করতে পারে না, তাই তাদের জন্য প্রয়োজন লং টার্ম ফাইন্যান্স। তো আমরা বিষয়বস্তুর সাথে এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটার ব্যাখ্যা আমরা শেষ করছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, লার্নিং গোল, এই অধ্যায়ের লার্নিং গোল আছে 12টি। আমি আজকের ফার্স্ট ক্লাসে 3টি গোল প্লেস করছি। ফার্স্ট গোল আমাদের ডিসক্রাইব দ্য মিনিং অফ লং টার্ম ফাইন্যান্স। ইতিপূর্বে কিছুটা ধারণা পাওয়া গেছে লং টার্ম ফাইন্যান্স কি। আমি আবার রিভিউতে আবার আসব। ডিসক্রাইব দ্য সেকেন্ড গোল, ডিসক্রাইব দ্য মেজর ফিচার্স অফ বন্ড। আমাদের বন্ডের বৈশিষ্ট্যটা, মেজর বৈশিষ্ট্যগুলো কি কি সে বিষয়েও আমরা আলোকপাত করব। এক্সপ্লেইন দ্য সোর্সেস অ্যান্ড টাইপস অফ লং টার্ম ফাইন্যান্সিং। উৎস এবং প্রকার, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস ও প্রকার ব্যাখ্যা করতে পারবে। এটি আমাদের আজকের ক্লাসের আলোচ্য লার্নিং গোল। এখন আমরা একটু নিচের টপিকসের দিকে যাই। এখানে আমি প্লেস করছি হোয়াই দিস চ্যাপ্টার ম্যাটার টু ইউ। এই চ্যাপ্টার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কি কাজে লাগবে? গুড, এটি আমাদের অত্যন্ত জানার বিষয়, কারণ আমরা এখন শিক্ষার্থী, অ্যাজ এ স্টুডেন্ট। আমরা যখন আমাদের শিক্ষা জীবন সমাপ্ত হয়ে যাবে, আমাদের প্রিয় শিক্ষার্থীদের মধ্যে কেউ না কেউ যৌথ মূলধনী কোম্পানির অনারশিপ হবে, উদ্যোক্তা হবে, বড় ফার্মের মালিক হবে। তখন তাদের এই অর্জিত শিক্ষা জ্ঞানের থেকে তারা এই অধ্যায়ের যে আজকে আলোচনা সেটি তারা স্মরণ করলে তাদের এ বিষয়ে আইডিয়া তারা পাবে। তার জন্য আজকে এখানে লিখেছি আমি ইন ইয়োর প্রফেশনাল লাইফ। এখন না, এখন স্টুডেন্ট লাইফ, প্রফেশনাল লাইফ সবাই আমরা জানি। সেই লাইফে যখন একটি কোম্পানি গঠন করবে, যখন একটি বড় বড় বৃহৎ প্রতিষ্ঠান গঠন করবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় শিক্ষার্থীদের বলছে, তোমরা শিক্ষা অর্জন শেষে তোমরা কেউ কেউ উদ্যোক্তা হবে, কেউ কেউ তোমরা দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে জব করবে। সবাই জব করলে তো হবে না, কেউ কেউ কোম্পানি গঠন করবে, তোমরা আরও 10 জনকে জব দেবে। এই যে উৎসাহটা আমরা পাই, সেই উৎসাহের প্রসেস মাননীয় সরকার অলরেডি করা শুরু করেছে। তা এই যে আমরা আজকে অধ্যায়টা করছি, এই অধ্যায়ের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা প্রফেশনাল লাইফে এই লং টার্ম ফাইন্যান্সের গুরুত্ব তোমরা বুঝতে পারবে। আজকে আমরা প্রথমেই এই প্রফেশনাল লাইফে অ্যাকাউন্টিং বলি, ম্যানেজমেন্ট বলি, মার্কেটিং বলি, মার্কেটিং ম্যানেজমেন্ট, এখানেও লং টার্ম ফাইন্যান্সের প্রয়োজন আছে। মার্কেটিং ম্যানেজমেন্ট বলতে গেলে বাজারজাতকরণ ব্যবস্থাপনা। আমরা সবাই জানি একটি পণ্যের প্রোডাকশান কস্টের থেকে এখন মার্কেটিং কস্ট অনেক অনেক বেশি, এবং মার্কেট রিসার্চে তারা দীর্ঘ সময়ের প্রজেক্টকে সামনে রেখে তারা অর্থায়ন করছে। এখানে 1 টাকা 2 টাকা 3 টাকার বিষয় না, কোটি কোটি টাকা এখানে তারা ইনভেস্ট করছে। তাদের পণ্যের সেল প্রমোশন, ম্যানুফ্যাকচারিং প্রমোশন, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইত্যাদি তারা রিসার্চ, দিনকে দিন তারা রিসার্চে ডেভেলপ করছে। এর পেছনে তারা অনেক অর্থ তারা ব্যয় করছে। তো এই প্রফেশনাল লাইফের আলোচনা আমরা শেষ করে এখন আমরা এই লং টার্ম ফাইন্যান্সের একটি মনীষীর সংজ্ঞা দিয়ে আমরা সংজ্ঞা শেষ করব। সংজ্ঞাটি আমি পড়ছি, একটু ফলো করো। লং টার্ম, এলজি গিটম্যান, ফলো টু এলজি গিটম্যান। লং টার্ম ডেপ্ট
and leasing are important forms of long-term financing with as initial maturity of more than 1 year. এই যে এখানে কিন্তু বলা হয়েছে মোর দ্যান 1 ইয়ার। তাহলে আমাদের এখানে দুইটা টপিকস, লং টার্ম ডেপ্ট দীর্ঘমেয়াদে ঋণ আর লিজিং ইজারা, এটি ইম্পর্টেন্ট লং টার্ম ফাইন্যান্সের। এই লং টার্ম ফাইন্যান্সের এই দুটো বিষয় আমাদের এখানে হাইলাইট হবে। এখানে আমরা এই ফার্স্ট আমি বলেছিলাম কেন এই অধ্যায়টা, কিভাবে এই অধ্যায়টা ক্রিয়েট হয়েছে, এই অধ্যায়টার কোন কোন কাজের জন্য প্রয়োজন সেটা আমি ব্যাখ্যা দিয়েছিলাম। তা একটু ইমাজিন করি আমরা, এই বিজনেস প্লেসমেন্ট, একটা ব্যবসা স্থাপন করা, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, ইটিসি। এইখানে এটা আমরা বলি ক্যাপিটালাইজড এক্সপেন্স, মূলধন জাতীয় ব্যয়। এই মূলধন জাতীয় ব্যয়ের জন্য আমাদের কেউ কেউ ডেপ্টের মাধ্যমে, কেউ কেউ লিজিংয়ের মাধ্যমে তারা অর্থায়ন করে তারা এইগুলো বাস্তবায়ন করে, ইমপ্লিমেন্টেশন করে। সো এই জিনিসগুলোর জন্য আমরা এলজি গিটম্যানের সংজ্ঞাকে আমরা ধন্যবাদ জানাই। এখন আমরা এই টপিকসের মিনিং আমাদের জানা শেষ। ডেসক্রাইব দ্য মেজর ফিচার্স অফ বন্ড। এখন আমি বৈশিষ্ট্যে আলোকপাত করব, সেই আলোকপাতের বিষয়টা আমি এখন আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সবাই তোমরা দেখতে পাচ্ছ ফিচার্স অফ লং টার্ম ফাইন্যান্স। এই ফিচার্স অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স, এটির প্রথম পয়েন্ট সাইজ অফ বন্ড। এই বন্ডের আকারটা, বন্ড আমরা সবসময় বলি ঋণপত্র। ঋণপত্র একটা ডকুমেন্ট, এটি নট ওরাল কন্ট্রাক্ট উইথ ডকুমেন্ট দলিলের সাথে ঋণদাতা ও ঋণ গ্রহীতার মাধ্যমে এই চুক্তিনামাটা সংগঠিত হয় এবং একটি লম্বা সময়ের জন্য কোম্পানি সংগ্রহ করে থাকে। ইউজ অফ বন্ড, এই বন্ডটা কোথায় কোথায় ব্যবহার করবে? এই বন্ড ব্যবহার করার ক্ষেত্র আমরা বলেছি, ল্যান্ড পারচেজের ক্ষেত্রে, ব্যবসা করা স্থাপনের ক্ষেত্রে, বিল্ডিং করার ক্ষেত্রে। এজন্য এই বন্ডটা আমরা ইউজ করে থাকি দীর্ঘমেয়াদের সম্পদ এবং দীর্ঘমেয়াদের আমাদের প্রতিষ্ঠানের যে সকল ইনস্ট্রাকচার আছে সেগুলো ক্রয় করার ক্ষেত্রে। পেমেন্ট ম্যাচুরিটি, এই বন্ডের মেয়াদ অনেক সময় আমরা লং টার্ম বেসিসেই বলি 20 বছর। আবার দেখা যায় এই মেয়াদের ক্ষেত্রে বন্ডের মেয়াদ 20 বছর বা 15 বছর এমনটি হতে পারে। তবে যদি ইকুইটি হয় সেক্ষেত্রে চিরন্তন, অর্থাৎ কোম্পানি যতদিন থাকবে ততদিন ইকুইটি থাকবে, আর কোম্পানি শেষ হলে ইকুইটির মালিকানাও অবসান হবে। তো মেয়াদ এখানে দুইভাবেই আমরা উল্লেখ করলাম। সেকেন্ড, এই ফোর্থ, পেমেন্ট অফ মেথড। পেমেন্ট অফ মেথড, এখানে রিডেমশনটা হবে লোনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পরে, কিন্তু ইকুইটি রিডেমশনটা হবে কারবার বা বিজনেস অথবা কোম্পানির ডিজুলেশনের সাথে সাথে। ইকুইটি ফাইন্যান্স আমরা জানি কোম্পানির কি বলা যায় সবথেকে প্রাণশক্তি, ভাইটাল ফোর্স, যেটাকে আমরা বলে থাকি পুঁজি। একটি কোম্পানির পুঁজি হচ্ছে, মেইন পুঁজি হচ্ছে ইকুইটি। এই ইকুইটি ফাইন্যান্সের মাধ্যমেই আমাদের কোম্পানি মেজর ক্যাপিটাল ফাইন্যান্স করে থাকে। এই ইকুইটি ততক্ষণ পর্যন্ত এই কোম্পানি অবস্থান করবে যতক্ষণ কোম্পানি জীবিত আছে। কোম্পানির অবসান ঘটলেই ইকুইটি ফাইন্যান্সের অবসান ঘটবে। কস্ট অফ ক্যাপিটাল, প্রতিটি অর্থের পেছনে একটি ব্যয় আছে। একটি অর্থ এমনি এমনি আসে না, অর্থদাতার অর্থগ্রহীতা। অর্থদাতার যেমন একটি প্রত্যাশা থাকে, অর্থগ্রহীতা ও একটা প্রত্যাশা থাকে। তো গৃহীত অর্থের, অর্থদাতার প্রত্যাশিত আয়টাই হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা ঋণের ব্যয় বলে থাকি এবং ঋণের সুদ, ইন্টারেস্ট রেট নামে পরিচিত। সিকিউরিটি, মেয়াদ, জামানত, সিকিউরিটি এখানে জামানত। এখানে জামানত দুই ধরনের হতে পারে। একটি ঋণের ক্ষেত্রে আমরা সম্পত্তি হিসাবে জামানত রেখে থাকি, কোম্পানির সম্পদ হিসেবে জামানত রেখে থাকি। আর যদি ঋণ না হয়ে থাকে, ইকুইটি হয়, তাহলে ইকুইটির জামানত ততদিন যতদিন কোম্পানি বেঁচে থাকে। তো আমাদের এটা গেল ফিচার্স অফ লং টার্ম ফাইন্যান্স। আর সোর্স অফ লং টার্ম ফাইন্যান্স আমি এর ব্যাখ্যা আগামী ক্লাসে করব। আমি জাস্ট একটু তোমাদের সামনে আমি এটা পাঠ করছি। ইন্টারনাল সোর্স আর এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্সের মধ্যে আমাদের আছে 3টা আইটেম। ফার্স্ট, রিটেইনড আর্নিং। এটা সবার, এটা একটা ম্যাথমেটিক্যাল আইটেম, এটা আমরা অবগত আছি, তবু আমি এটার এক্সপ্লেইন করব। ডেপ্রিসিয়েশন ফান্ড, আদার রিজার্ভ, ইটিসি। আর এক্সটার্নাল সোর্সে তোমরা পাবে 3টা।
এক হচ্ছে টুলস অফ ক্যাপিটাল মার্কেট। এই টুলস অফ ক্যাপিটাল মার্কেট আমি পরের ক্লাসে ব্যাখ্যা করব। আরেকটা হচ্ছে ইনস্টিটিউশনাল লোন, আরেকটা হচ্ছে লিজিং ফাইন্যান্স। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি অনুসরণ করবে, সবাই অবস্থান করো বাসায় এবং নিরাপদ থাকো, পড়ালেখার মধ্যে থাকো। সবাইকে ধন্যবাদ।